আফটার আমার আইসিএসসি এক্সামস, তো আমার কিছুটা ইচ্ছে ছিল যে ইঞ্জিনিয়ার হব। এখন ইঞ্জিনিয়ারদের ইন্ডিয়াতে বেস্ট কলেজ কি আইআইটি, আর সবার কাছে স্টুডেন্টদের কাছে স্পেসিফিক্যালি তো আইআইটি একটা ড্রিম। তো আমি ইলেভেনের ফার্স্টে ইনিশিয়ালি চালু করেছিলাম অল্প স্বল্প প্রিপেয়ার করা, কিন্তু আফটার আ সার্টেন পয়েন্ট অফ টাইম আমি এক্সস্ট হয়ে যাই, কারণ কি আমার যেগুলো ডাউটস বা এক্স্যাক্টলি কোন বইটা পড়বো বা এক্স্যাক্টলি কোন কোয়েশ্চেন্স সলভ করবো সেটা আমি ঠিকঠাক গাইডেন্স পাচ্ছিলাম না। তো কিছুদিন পরে কি হয় যে আমার ডাউটসগুলো মানে জমতে 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 আমার ইন্টারেস্টটাই শেষ হয়ে যায় প্রিপেয়ার করার জন্য। তো তারপরে তো টুয়েলথে আমার লকডাউন চলে এলো, তখন তো সব কিছুই বন্ধ। তারপরে আমাদের এক্সামসও ক্যান্সেল হয়ে গেল। তারপরে আমি ভাবলাম যে না, আমার যখন ইচ্ছে তখন আমি করব। কিন্তু আমার সবসময় একটা পয়েন্ট অফ ভিউ ছিল যে আমার প্রিপারেশন পড়াশোনার জন্য কোথাও যাওয়ার দরকার নেই। তো আমি এটা ডিসাইড করেছিলাম, ইনিশিয়ালি ডিসাইড করে রেখেছিলাম যে আমি কোথাও যাব না, আমি একা একাই ঘরে পড়বো, তাতে হলে হবে, না হলে পরে দেখা যাবে। ইন দ্য মিন টাইম, যেহেতু যেহেতু ইগনাইটেড সোর্স থেকে পড়েছি, এটা একদম আমার বাড়ির সামনে। তো আমি বাড়ির আশপাশ দিয়ে দু একবার যেতে দেখেছি যে এটা খুলবে বা খুলছে, আই গেস নিউজ পেপারে অ্যাডও এসেছিলো, লিফলেটে। তো আমি দেখলাম, তো আমি তো প্রথমে একটু স্কেপটিক্যাল ছিলাম কি আলিপুরদুয়ারে এসে কেই বা কোচিং খুলতে পারে। তো তবু আমার মা বললো যে একবার গিয়ে তো দেখ কী হয়। পরে আমি জয়েন করলাম। তো জয়েন করার পরে প্রথমে স্যার যে আছে, স্যার প্রথমে আমাদের আই গেস এক সপ্তাহের মতো ডেমো ক্লাসেস করালো। তো তারপরে আমি ডিসাইড করলাম যে নো, দিস ইজ দ্য বেস্ট দ্যাট কুড হ্যাপেন ফর মি। আমার এত ভালো লেগে গেল যে তারপরে আই ডিসাইডেড কি না, আমি এখান থেকেই পড়বো, আমি কোথাও যাব না, আমি আমার বাড়িতে থেকে এই ইনস্টিটিউট থেকেই পড়বো। অ্যান্ড তারপরে আমি পড়লাম, তারপরে যাই হোক আমার হয়ে গেল। আমার মনের মধ্যে সুপ্ত থাকা ইচ্ছাটাকে ইগনাইটেড সোল প্রজ্বলিত করেছে, আমায় আলোর দিশা দেখিয়েছে। সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আমার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে ইগনাইটেড সোলের অবদান সত্যি অনস্বীকার্য। এখানকার শিক্ষক মহাশয়দের নির্দেশনায় আমি নিজেকে নিংড়ে দিয়ে তিলে তিলে তৈরি করেছি, যার ফলে আজকের এই সাফল্য। ইগনাইটেড সোলস রিয়েলি ইগনাইটেড মাই সোলস। শুধুমাত্র এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা করলেই জেই অ্যাডভান্স ক্র্যাক করা যায় না, তাই নানা বিষয়ে সম্যক ধারণা দিয়ে বিষয়বস্তুকে আত্মস্থ করতে ইগনাইটেড সোলের শিক্ষক মহাশয়দের অবদান অসামান্য। শুধুমাত্র তাই নয়, গত 40 বছরের প্রশ্নপত্র সমাধান করে আমার আত্মবিশ্বাসকে দৃঢ় করেছে। ইগনাইটেড সোলস শুরুতেই যা রেজাল্ট দিচ্ছে তা অনেক পুরনো কোচিং সেন্টারের ঈর্ষার কারণ। আমি ইগনাইটেড সোলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। তো আমি একটা জিনিসই বলবো যে মানে জুনিয়রদের জন্য, যেটা আমার কোয়েশ্চেনটা বাট অ্যাডভাইস উড লাইক টু গিভ টু দ্য জুনিয়র, যে যারা জুনিয়ররা এখানে যারা আছে বা এখানে যারা নাও পড়ে, আরও যারা জুনিয়র আছে, ওদেরকে একটাই জিনিস যে আইআইটি বা নিট যেটা বলে সেটা এখন একটা হিউজ ক্রেজ। এখন তো অবভিয়াসলি নিটের ক্রেজটা বেশি, কারণ কি মোস্ট অফ দ্য ডাক্তার হতে চায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এন্ড অফ দ্য ডে আইআইটি যে নিট বা যেখান থেকে আমরা পড়ি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে যেটা স্কিলস। তো এই ব্যাপারটা হচ্ছে যদি আমরা কেউ আইআইটিতে না পাই, যদি আমরা কেউ এইমসে না হতে পারি ডক্টর, নিটটা আলাদা, নিটটা যেহেতু আমি নিট পড়িনি আমি জানি না। তো আইআইটির ব্যাপারটা হচ্ছে মানে আইআইটিতে যদি কেউ না পায় তো ব্রেকডাউন হওয়ার কোনো রিজনটা নেই, কেন কি আইআইটি ছাড়াও হয়তো আমরা ডেস্টিন টু আদার। এবার আইআইটির থেকে যে সবাই ভালো পায় এরকম তো কোনো মানে ব্যাপার নেই, মানে এরকম কোনো ওদের ক্রাইটেরিয়া নেই যে আইআইটির থেকে বেস্ট পাবে, ওটা একটা দুটো হয়। তো অ্যাডভাইস এটাই থাকবে যে যেটা তোমাদের নিজের পছন্দ সেটা খেলো, আর ভাবো যে তোমরা এর পরে কী করবে। খালি এরকম না যে বিটেকে ঢুকলাম, বিটেক হয়ে গেলো তারপর এটা ভাবা যাবে, তো এরকম ব্যাপারটা না। তোমরা আগে ভাবো যে তোমরা কী করতে চাও, তার জন্য কী কী প্রিরিকুইজিটস দরকার, তার জন্য আমাকে কোন স্ট্রিমটা নিতে হবে। আইটি যেই কলেজেই পারি, আইটিতে পড়লে ওয়েল অ্যান্ড গুড, আর যদি আইটি না পায় তাও ওয়েল অ্যান্ড গুড। মানে কি এন্ড অফ দ্য ডে আমাদের যদি গভর্নমেন্ট সার্ভিস এক্সাম দিতে হয় তাহলে কিন্তু ওরা দেখবে না যে তুমি আইটিতে আসো কি না এসেতে আসো, আইটিতে থাকলে যে এমনি ওরা অ্যাডমিশন দিয়ে দিবে, ওটার জন্য না। এক্সাম তোমাকে দিতে হবে, তো ওটার জন্যই তোমার আগে ফিউচার গোলটা যাতে সেট থাকে তার জন্য প্রিরিকুইজিট যেটা যেটা দরকার সেটা তোমরা করো। আর যেই কলেজ ধরো আইআইটিতে তোমরা যেই ব্রাঞ্চটা পাচ্ছ সেটা তোমার মানে ওই ব্রাঞ্চটা নিলে তোমার ফিউচারে হয়তো জবটা সিকিওর হবে না, তো আই উইল সাজেস্ট কি ওই ব্রাঞ্চটা তুমি নিও না। তুমি যেই কলেজে ওই ব্রাঞ্চটা পাচ্ছ, এটা মডারেট কলেজে, সেটা নাও যাতে তোমার ফিউচারটা সিকিওর হয়। কারণ কি বাই দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জবই করতে হবে, আর জব বা যেখানে যাই ওটা আমাদের মানে এন্ড অফ দ্য ডে আমাদের কামাতে হবে। তো আমি যদি আমার প্যাশনটাই ফলো না করি তো হয়তো আমি একটা ভালো ইঞ্জিনিয়ার হতে পারবো না। তো তোমার যেটা প্যাশন সেটাই ফলো করো, যেই স্ট্রিমে পড়া ইচ্ছা সেই স্ট্রিমেই পড়ো, আর ডোন্ট গো বাই দ্য ক্রাউড। তো বেসিক্যালি ক্লাস 12-এর পরে
আমি একটা এমন এনভায়রনমেন্ট দেখলাম যেখানে সবাই ইঞ্জিনিয়ারিং বা নিট এই দুটোর পিছনে দৌড়চ্ছে। তো এবার আমার এখানে কিচ্ছুতেই যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমার আর্কিটেকচারে যাওয়ার অনেক ইচ্ছে ছিল। এবার আমি ইগনাইটার সোলে প্রথম আসলাম, ওখানে আমাকে অনেক ভালো করে ম্যাথস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং পড়ানো হলো। অ্যান্ড যখন আমি এগুলো পড়তে পড়তে অনেক এক্সস্টেড হয়ে পড়তাম, তখন অনেক ব্রেকের মাধ্যমে আমাকে অনেক মোটিভেশন দেওয়া হতো, আমাকে একটু রিল্যাক্স করার টাইম দেওয়া হতো। অ্যান্ড এখানে আমরা অনেক দেখতে পারি যে আমাদেরকে পার্সোনালাইজ অ্যাটেনশন দেওয়া হচ্ছে। যখন আমার কোনো প্রবলেম সলভ করতে অসুবিধা হতো, তখন আমাকে স্যার অনেক বেশি হেল্প করতো। 2021 যখন লকডাউন প্রায় এন্ডের দিকে, তখন লাইক আমার ক্লাস 10-এর এক্সাম বোর্ডস তো হলো না। তারপর যখন আমি আসলাম, আমি লাইক শুনলাম যে এমন একটা নতুন কিছু, আই ওয়াজ লাইক ও আচ্ছা, এরকমও কিছু এক্সিস্ট করে। তো আমি খুবই লাইক আনফ্যামিলিয়ার ছিল এইসব কনসেপ্ট আমার জন্য, যেই অ্যান্ড স্টাফস লাইক দ্যাট। তো যখন ঢুকলাম, তখন যেহেতু লকডাউনে একটা কমফর্ট জোনে পড়তাম, তো হঠাৎ করে একটা বিশাল ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছিলো স্টাডি স্কেডিউলটা। তো লাইক বেশি একটু চাপ মনে হচ্ছিলো। বাট ইগনাইটেড সোলস লাইক ওই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য ইগনাইটেড সোলসের এফার্টস মানে আমার প্রতি অনেকটা ছিল আর কি, মানে খুব হেল্প হয়েছে ওই ব্যালেন্সটা ক্রিয়েট করার জন্য। আর তারপর এছাড়াও মানে যেহেতু আমি অতটা স্টাডির দিকে একেবারে ফোকাস থাকতে পারি না, তো যখন অনেক লম্বা লম্বা ক্লাস হতো, তখন আমাদের মিডিলে ব্রেকসও পেতাম। আর ওই ব্রেকে আমাদের একটা লাইক খেলার জায়গাও আছে, আমরা ওখানে ক্যারাম খেলতাম। তো ওখানে যথেষ্ট মজাও হতো, লাইক ফ্রেন্ডসের তখন ইন্টারাকশনটাও ডিফারেন্ট লেভেলের হতো। আর স্যারের সাথেও, মানে সৈকত স্যার, বিদিশা ম্যামের সাথেও, মানে তখন যে ওই ফ্রেন্ডলি বিহেভিয়ারটা, দ্যাট ওয়াজ লাইক ওয়ান অফ এ কাইন্ড। বিকজ লাইক যতগুলো টিচারের সাথে আমার লাইফে এনকাউন্টার হয়েছে, লাইক আই ডিড নট expect this friendly behavior from a teacher, from a mentor. So that was very like what do you call it, outstanding to me. Yes. So and যেটা সবচেয়ে বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে যে স্যার মানে আমাদের ডিরেক্ট আনসার্স বলতো না, স্যার আমাদের হিন্ট দিত কিছু, লাইক যে এমন করে করো, মানে অ্যাপ্রোচটা বলতো এইভাবে যাও। সো দ্যাট ওয়াজ লাইক ভেরি গুড অ্যান্ড লাইক আমাদের স্টুডেন্ট হিসেবে গ্রো করার জন্য দ্যাট ওয়াজ ভেরি হেল্পফুল অ্যান্ড ক্রিয়েটিভ কাইন্ডা। আর তারপরে আরেকটা লাইক ভেরি অ্যাট্রাকটিভ পার্ট, যখন আমি মানে ডেমো ক্লাসে আসতাম, তখন হচ্ছে স্যার যেভাবে বলতো ভিজুয়ালাইজেশন, দ্যাট ওয়াজ ভেরি নিউ টু মি। বিকজ পড়া কি, আমি ভাবতাম লিটারাল মানে যা বই আছে বুকিশ ল্যাঙ্গুয়েজে যা পড়া, বাট ভিজুয়ালাইজিং দ্য স্টাফস, ইট ওয়াজ লাইক গ্রেট হাউ হি helped us visualize the graphs and especially Taylor series. It was really great. So yeah, that's it. সো আমাদের একটা সবারই একটা জেনারেলাইজড মেন্টালিটি আছে যে আইআইটি হচ্ছে খুব ভালো, অ্যান্ড ইয়েস আইআইটি খুবই ভালো। বাট আমি এখানে এসে বুঝলাম যে আইআইটি ছাড়াও অনেক ভালো কলেজেস আছে, অ্যান্ড আইআইটি ইজ রিয়েলি গুড। এটা মানে এদের আগেনস্টে কোনো আর্গুমেন্টস নেই, বাট ব্যাপারটা হচ্ছে আইআইটি ইজ নট দি এন্ড। এটা ছাড়াও অনেক কলেজেস আছে, অ্যান্ড আইআইটিতে যেভাবে করে পড়ানো হয় অন্য কলেজেসও এইভাবে করেই পড়ানো হয়। আমি আগে ভাবতাম যে আমি আইআইটিতে যাব, ওখানে পড়বো, ওখান থেকে আমি প্লেসমেন্টস ভালো পাবো, তারপর আমি একটা খুব হাই সিটিসির জব করব। বাট আমি এখন যেটা দেখছি যে অন্য কলেজেসের পড়ে আইআইটির থেকে বেটার প্লেসমেন্টস পেতে পারি। অ্যান্ড আমি আগে যেটা ভাবতাম যে আইআইটিতে পড়বো তাহলেই আমার সব কিছু ভালো হবে, বাট যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে স্কিলস। সো যদি আমার স্কিলস ভালো থাকে তাহলে আমাকে কোনো কোম্পানি অ্যান্ড খুব ভালো সিটিসি দিয়ে আমাকে হায়ার করবে। আইআইটি ইজ দ্য স্টেপিং স্টোন টু সাকসেস, ইয়েস ইট ইজ ডেফিনেটলি দ্য স্টেপিং স্টোন টু সাকসেস। বাট আমি যেটা বলবো যে নিজে ভালো করে পড়া, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিজের পছন্দের স্ট্রিম। আমি আইআইটিতে গেলাম, বাট আমি যদি নিজের পছন্দের স্ট্রিম নিয়ে না পড়ি, আমি ওটা ফার্স্ট অফ অল আমার ইন্টারেস্ট থাকবে না। আমি যদি ওটার মধ্যে যদি আমার ইন্টারেস্ট না থাকবে, আমার মাইন্ড ডেভিয়েট করে যাবে ওখান থেকে, আমি ওটা ভালো করে পড়বো না, আমার স্কিলস ডেভেলপ হবে না। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমার হাতে আমি স্কিলড আছি, অ্যান্ড যদি আমি স্কিলড না থাকি অবভিয়াসলি আমাকে কোনো কোম্পানি হায়ার করবে না। সো আমি যেটা এখানে এসে বুঝছি যে সবচেয়ে আগে আমাকে যেটা ভালো লাগে, নিজের প্যাশন, নিজের এরিয়া অফ ইন্টারেস্ট যেখানে আমি ভালো করতে পারবো, যেটা আমার ক্যাপাবিলিটি আছে, লাইক যেমন একটা ফ্রেজ আছে, প্লে টু ইয়োর স্ট্রেংথ, ইট ইজ রিয়েলি ট্রু, অ্যান্ড আই থিঙ্ক এভরি ওয়ান অফ আস শুড অ্যাবাইড বাই দ্যাট।